ডিসেম্বরের শীতের পরন্ত সন্ধ্যা। কুয়াশার চাদর ভেদ করে চলেছে আমার গাড়ি পৈতৃক ভিটে রায়মঙ্গলের উদ্দেশ্যে। অনেক বছর হয়ে গেল পা রাখা হয়নি শৈশবের সেই তিক্ত স্মৃতি বিজড়িত রায়মঙ্গলের মাটিতে। কিন্তু আজ আমায় আবার ফিরে আসতে হলো সেই জায়গায় যেখানে আমি কোনোদিনই আর ফিরতে চাইনি। ঘটনাটা যখন ঘটেছিল তখন আমার বয়স হবে 12 বছর, কিন্তু আমার মনে তা এখনো ছবির মতো স্পষ্ট। দুর্গাপুজো শেষ হয়েছে কয়েকদিন সবে। আমার বাবা ছিলেন ওখানকার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। একদিন বিকেলে স্কুল থেকে বাড়ি এসে শুনি, কি ভেবেছেটা কি ওরা? যা ইচ্ছা তাই করবে। কেন গো, কি হলো আবার? ওই স্কুলটাকে ভেঙে ওরা শপিং মল বানাবে বলছে, আবার আমাকে টাকার লোভ দেখাচ্ছে। সাহস কি করে হয় ওদের? ওগো, তুমি এসবে চক্করে পড়ো না গো, দোহাই তোমার। সন্তুটা এখনো ছোট, ওর কথাটা অন্তত ভাবো। তুমি আমায় আটকাবে না কমলিনী। শিবাজি রায় বেঁচে থাকতে এসব অনাচার এই গ্রামে আমি হতে দেব না, এই বলে রাখলাম আমি তোমায়। তারপর দিনই আসে সেই দুঃসংবাদ। বৌদি, শিবুদাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। মধুদা, কি বলছো গো তুমি? কোথায় গেল মানুষটা? কদিন পাগলের মতো থানা পুলিশ করেও কোনো লাভ হলো না। মায়ের অবস্থা তো প্রায় পাগলের মতো হয়ে গিয়েছিল। তাই তখনই আমরা চলে আসি মামা বাড়িতে। তারপর থেকে আর কোনো দিন রায়মঙ্গলে ফিরে যায়নি। বাবার আত্মীয় বলতে ওই মধু কাকা ছাড়া আর তেমন কেউ ছিল না। আমাদের ভিটে ছাড়ার পর মধু কাকাই দেখাশোনা করতো বাড়ির। আর আজ সেই মধু কাকার ডাকেই আবার ফেরত আসা। রায়মঙ্গলে ঢুকেই চোখে পড়ল সেই শপিং মল। কিছু বছর আগে এক রাতে এক ভয়ঙ্কর আগুনে ভস্মীভূত হয়ে যায় ওইটা। কাকতালীয়ভাবে ওই দিনই ছিল বাবার জন্মদিন। চলুন, এসেছিস বাবা? আরে মধু কাকা, হ্যাঁ এই এলাম। কেমন আছো? এই চলে যাচ্ছে। তারপর তোরা কেমন আছিস সব? ওই আর কি। তা এদিকের খবর সব ভালো তো? আর একটু খুলে বলো তো, আমায় এভাবে এখানে ডাকার কারণ কি? চল বাবা, তোদের বাড়ি যেতে যেতে কথা বলি। হ্যাঁ চলো। বলো মধু কাকা, কেন ডেকে পাঠালে আমায়? কত বছর কেটে গেল, তোরা তো আর এলি না। এত বছর ধরে তো বাড়িটা এমনিই পড়ে রয়েছে। দেখ তোদের বাড়ির হাল। ছোটবেলায় স্মৃতি বিজড়িত বাড়িটার ভগ্ন প্রায় দশা। পুরো বাড়িতে পরিণত হয়েছে যেন সেটা। দেখেছিস তো বাড়ির অবস্থা। আমার তো বয়স হচ্ছে, তাই এই বাড়ি, এই জমিটার কিছু সদ্গতি করলে। হ্যাঁ, আমি তা ভাবিনি এমন নয়। বাবার খুব ইচ্ছা ছিল একটা ভালো স্কুলের। এখানেই একটা স্কুল হলে। আরে না না, একজন ভালো লোক এসেছে রায়মঙ্গলে, শ্যামলাল শর্মা। সে তোদের এই জমিটা কিনতে চায়। তোর সঙ্গে কথা বলতে আসবে আজই। হ্যাঁ, আজই? হ্যাঁ, এক্ষুনি এসে পড়বেন। খুব ভালো লোক, বুঝলি? এই সুযোগটা হাতছাড়া করিস না যেন। আরে আরে চলুন বাবুজি, নমস্কার নমস্কার। মাইসেলফ শ্যামলাল শর্মা। তা মধু দাদা সব খুলে বলেছে তো আপনাকে? নমস্কার। হ্যাঁ, মধু কাকা বলছিল আপনি আমাদের এই জমিটা কিনতে চান। আরে জমি এখন সোনা সোনা আছে চয়ন বাবু। এখানে ফ্ল্যাট, দোকান, সুইমিং পুল, হ্যাঁ সব হবে। আমি ভাবছিলাম যদি একটা ভালো স্কুল করা যেত। আরে হবে হবে, স্কুলও হবে। ধীরজ রাখিয়ে, আপনি শুধু কত চান বলে।
আমায় একটু সময় দিন। এত ভাবনার কিছু নেই, এলাকার লোকদেরই ভালো হবে, ওদের মুখ চেক করে দিন। আমার হাতে আবার একটু কম সময়। কাল সন্ধে আমি পেপারস আর ক্যাশ নিয়ে আসছি, পুরা 2 পেটি। आप भी खुश और मैं भी। ही ही। কি ভাবছিস বাবা? ভাবছি একবার গ্রামে ঘুরে আসি। গ্রামে এখন কেউ নেই তো? পাশে গ্রামে বড় মেলা হচ্ছে একটা, সেখানে গেছে। রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। আমাদের পুরনো ঘরটাই মধু কাকা একটু ঠিক করে রেখেছিল। আর সত্যি কথা বলতে কি, এখানে এসে নিজের বাড়ি ছেড়ে আর কোথাও গিয়ে থাকার ইচ্ছাও করেনি। এককালে কত খেলে বেড়াতাম এই ঘরের মেঝেতে। তোমার কথা খুব মনে পড়ছে গো বাবা। ক্লান্ত শরীরে কখন দু চোখে ঘুম নেমে এসেছিল খেয়াল নেই। মাঝরাতে হঠাৎ ঘুমটা ভেঙে গেল। খোলা জানলায় ওটা কারো ছায়া এসে পড়েছে মনে হচ্ছে না? কই, কেউ নেই তো জানলায়। ঘরের ভিতরের ওই আরাম কেদারাটায় কে বসে আছে? বাবার খুব প্রিয় ছিল ওইটা। বাবার মতোই কে যেন। আমার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। বাবা! কাল রাতে দেখা ঘটনাগুলো কি দেখলাম আমি? ওগুলো কি সব স্বপ্ন ছিল? সারাটা দিন ঘরে বসে পুরনো স্মৃতিগুলো ঘাঁটতে ঘাঁটতে মনটা খুব ভারাক্রান্ত হয়ে উঠেছিল যেন। একবার বাবার সাথে যে নদীর পাড়ে বসে মাছ ধরতাম, সেখানে যেতে খুব মন করল। মতি কাকু! আরে ওটা কে? চয়ন না? কত বড় হয়ে গেছিস রে বাপ। তোরা আছিস কেমন সব? ফিরে এলি তাহলে রায়মঙ্গলে এতদিন পর? না গো, ফিরে আসেনি। আমাদের বাড়িটা বিক্রির ব্যাপারে মধু কাকু ডেকেছিল আসলে, সেই জন্যই আসা। মধু? বাড়ি বাড়ি বিক্রি? তুই কি ওই শ্যামলালের সঙ্গে কথা বলেছিস? হ্যাঁ, কাল সন্ধে কথা হলো তো। না না রে চয়ন, ভুলে ওই কাজ করিস না রে বাপ। ওই গ্রাম খালি করে দিতে চাইছে। ওদের মতলব একদম ভালো নয়। এখানে কিছু একটা কারখানা করার কথা ভাবছে। তাই তাই ওর পুরো জায়গাটাই চায়। কানা ঘুষোয় শুনেছি ওই সব জিনিসের কারখানাতে খুব পরিবেশের ক্ষতি হয়। সরকার এমনিতেই অনুমতি দেয় না। কিন্তু এখন গ্রামের বেশিরভাগটাই নিজের করে নিতে চাইছে, টাকা বা ভয় দেখিয়ে। আর তাতেও যদি কেউ রাজি না হয় তাহলে তো। কিন্তু শ্যামলাল যে বলল ফ্ল্যাট, স্কুল এসব হবে। না না না, ওসব মিথ্যে কথা। এই ভুলটা তুই করিস না। চলো। আর তোমরা মেলায় যাওনি পাশের গ্রামের? মেলা? কোন মেলা? আজ তো কোনো মেলা হয়নি কোথাও। সন্ধ্যা নামছে। নদীর ধারে যেতে যেতে আমার কেমন যেন সব গুলিয়ে যাচ্ছিল। মধু কাকা কি তবে আমায় মিথ্যে বলল? কিন্তু কেন? তবে কি ও শ্যামলালের দলে?
যখন চোখ খুলল, চারিদিক অন্ধকার। মাঠের মাঝখানে আগুন জ্বলছে, আর একটু দূরেই দাঁড়িয়ে আছে শ্যামলাল আর মধু কাকাও। আরে আরে বাচ্চা, বাচ্চার জ্ঞান ফিরে এসেছি। লে বেটা, এই পেপারগুলোতে ঝটপট সাইন করে দে। না, কখনো না, আপনি ঠিক কথা বলেননি। ওকে মতির সাথে কথা বলতে দেখেই বুঝেছি ও সব জেনে গেছে। মধু কাকা, তুমিও ওদের সাথে? হ্যাঁ, আমি। তোদের বংশের সবাই একই ভুল করে। এই শ্যামলালই তো ওই শপিং মলটা বানিয়েছিল স্কুলটা ভেঙে। সেদিন তোর বাবাও বাধা দিতে এসেছিল। কি? তাহলে তোমরাই বাবাকে? আমায় ছেড়ে দে মধু, হাত ছাড় আমার বেঈমান। দেব তো, ছেড়ে দেব। তুমি শুধু স্কুলের জমিটা শ্যামলালের নামে লিখে নাও, ব্যাস। কখনো না। ছড়িয়ে ছড়িয়ে মধুবাবু, এভাবে হবি না। ভালো কোথায় মানলেন না শিবাজি বাবু, আমারও আর কিছু করার থাকলো না। অবশেষে স্কুল বাড়িটা আমাদেরই হলো। তুমি আমার বাবাকেও? অত কোথায় কাম নেই, ওকে বুঝিয়ে বল যাতে ভালোই ভালো জমিটা আমাকে দে। তোর বাপের মতো ওরও আজ। বাবা, শিবাজি বাবু, আপনি তো, আপনাকে তো। তোর সাহস কি করে হয় আমার ছেলের গায়ে হাত তোলার? এর শাস্তি তোকে পেতে হবে। না, শিবুদা, তুমি তো সেদিন মারা গেছিলে। দেখো দেখো, আমার কিন্তু সেরকম কোনো উদ্দেশ্য ছিল না, মানে আর কি। চুপ কর বেঈমান, এত লোক তো। আজ আবার তুই আমার ছেলেকে মারার পরিকল্পনায় সামিল হয়েছিস। শিবুদা, শিবুদা! বাবা, ভালো আছিস বাবা? তোর কিছু হয়নি তো? বাবা, তুমি ফিরে এসো বাবা, প্লিজ। ধুর বোকা, তাই কখনো হয় রে? তোর মাকে ভালো রাখিস, আর এই গ্রামের লোকদের জন্য একটা স্কুল করিস। আমার অনেক দিনের স্বাদ। আর আমি তো তোর সঙ্গেই আছি। কেউ তোকে কিচ্ছু করতে পারবে না। বাবা, বাবা, বাবা! বাবাকে জীবনে খুব বেশি দিন কাছে পাইনি। আমাদের যত খেলাধুলা, বকা মার, নদীর পাড়ে বসে বেখেয়াল সময় কাটানো, সব যেন সেদিনই শেষ হয়ে গিয়েছিল। সেদিন যেদিন আমায় ছেড়ে চলে গিয়েছিলে চিরদিনের মতো, বাবা, খুব হৃদয়হীন মনে হয়েছিল তোমায়। কিন্তু আজ বুঝেছি, জীবনের চরমতম বিপদের দিনে যদি একবার পিছনে ফিরে তাকাই, তুমি আছো নিভৃতে, নিঃশব্দে। কেউ জানে না, দেখতে পায় না, কিন্তু বাবারা হয়তো থাকে এভাবেই নিঃশব্দে। শেষ হলো হন্টেড ভার্সে আমাদের আজকের গল্পের পরিবেশনা। গল্পটা কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানিও, আর ভিডিওটা শেয়ার করো তোমাদের প্রিয়জনদের সাথে। নতুন নতুন গল্প দেখতে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আজকের মতো বিদায়, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।